নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে। অপরাজিতাকে অনেক ধন্যবাদ, অপরাজিতার এত সুন্দর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকের বিষয়টা হচ্ছে ছাত্র জীবনে বা সমাজের ক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব। তো আমি যেহেতু সবসময় পজিটিভ দিকটাই দেখি, তাই বলবো। অ্যাকচুয়াল যখন কোনো কিছু বরদান আসে না, বা ঈশ্বরের আশীর্বাদ আসে, তখন কিন্তু তার সাথে সাথে একটা ডেভিলিশ অ্যাকশনও কাজ করে। একই কয়েনের দুটো পিঠ কিন্তু। তো সেটাকে আমি বরদান হিসাবে নেব নাকি না আমি সেটাকে অভিশাপ হিসাবে নেব, সেটা একদমই সম্পূর্ণভাবে আমার মানে ঠিক তখন আমি কি স্টেটে আছি তার উপর ডিপেন্ড করছে ইন্টারনেট। তো আমি তো মানে সবথেকে একটা কথাই বলবো যে ইন্টারনেট না থাকলে কোভিডে পড়াশোনা হতো না। কোভিডের সময় 2 বছর বাচ্চারা পুরোপুরি মানে অফিস পড়াশোনা পুরো জনজীবন স্তব্ধ হয়ে যেত। এরকম আমরা ইন্টারনেটেই পড়েছি, যদিও 100 বছর পরে পরে এই ধরনের একটা সিচুয়েশান আসে, এরকম একটা এপিডেমিক সিচুয়েশান আসে আর কি। তো 100 বছর আগের সমাজ ব্যবস্থা কিন্তু অন্যরকম ছিল। তখন মানুষের ওয়ার্ক ফিল্ড বা পড়াশোনার কনসেপশন পুরোপুরি আলাদা ছিল। কিন্তু এখন কিন্তু ওইভাবে আমরা তো কখনো পেছাতে পারি না, আমরা এগাতেই পারি একমাত্র। আমরা কিন্তু ইদার স্টপ হয়ে যেতে পারি, নয়তো এগাতে পারি, আমরা পেছাতে পারি না। তো সুতরাং আমি তো বলবো সবথেকে বড় যে ঘটনাটা ঘটেছে, যে আমাদের কর্মব্যস্ততা বজায় থেকেছে কিন্তু ইন্টারনেটের থ্রুতে। আর এরপরে যদি আমি এন্টারটেনমেন্ট বলি, ভীষণভাবে ইন্টারনেট আমাদের প্রত্যেকের, মানে অনেক বয়স্ক মানুষ ঠাকুরের ভজন থেকে শুরু করে বিভিন্ন আলোচনা, স্পিরিচুয়াল আলোচনা, শুধু বয়স্ক কেন, আমি তো বলবো যে আমি কোভিডটা এইভাবেই কাটিয়েছি সিনেমা দেখে। অনেকবার বলেছি যে কোভিডের সময় এমন কিছু ঘটনা যেটা আমার অনেকটা চোখ খুলে দিয়েছে অন্যভাবে আর কি। তো ওই পুরোটাই ইন্টারনেটের অবদান আর কি। আর আমার আমার সবসময় এটা মনে হয় যে যত দিন যাচ্ছে, যত যুগ পরিবর্তন হচ্ছে, হ্যাঁ মানুষ হয়তো অনেক মেকানিক্যাল হয়ে যাচ্ছে। একটা মানুষ আর একটা মানুষের সাথে আগে যেমন হতো যে পাড়ার মোড়ে দেখতাম আড্ডা হতো, কথা হতো, এর বাড়ি ওর বাড়ি গিয়ে লোকে গল্পের আসর বসাতো। এখন মানুষের কাছে সময় নেই কিন্তু একদম। ওইগুলো করতে গেলে যারাই করতে যাবে তারা কিন্তু এখন পিছিয়ে পড়বে। তবে অবশ্যই যোগাযোগের অবশ্যই মানে কি বলবো আর কি, শারীরিক কন্ট্যাক্টের অবশ্যই একটা আছে, মানে ভালো দিক আছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা ওই যে বললাম আমরা পেছাতে পারি না, আমাদের এগাতে হবে, নয় স্টপ হয়ে যেতে হবে। তো সুতরাং কিন্তু কোভিড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বলতো যদি সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু অনেকের অনেক কিছু ভালো হয়েছে কোভিডে। কিন্তু অনেক ইউটিউব চ্যানেল গ্রো করেছে। আমাদের মানে আমাদের হাতে যদি ইন্টারনেট না থাকতো, আমরা জানি না কী করে সময় কাটতো আমাদের। কিন্তু কোভিডে খুব সুন্দরভাবে অনেক কিছু শিখে, অনেক রান্না, মানে যার যেই দিকটা, অনেকে প্রতিভার, মানে কত মানে সাধারণ, আমরা সাধারণ গৃহবধূ। তো তো আমাদের মধ্যে অনেকে এমন সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক দেখিয়েছে কোভিডের সময়, রান্না, সব কিছু। ইউটিউব চ্যানেল যারা খুলেছে ওই টাইমে অনেক গ্রো করেছে। আমি একদম সাধারণ আমাদের মতন মহিলাদের কথা বলছি। এরপরে তো বাকি কিছু তো আছেই, যাদের ট্যালেন্ট ছিল, যারা আর্টিস্ট বলে পরিচিত, তাদের কথা তো আলাদা। তারা কিন্তু আমরা শিখেছি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কি করে ব্যবসা করতে হয়। তো কোভিড কিন্তু অনেক সময় অবশ্যই একটা ব্যাড সাইড ছিল, কিন্তু অনেক বরদানও নিয়ে এসেছে অনেকের জীবনে। তো আমি তো এটাকেই বলবো, যখন ইন্টারনেট যখন কেবিতে চলতো আর কি, হ্যাঁ, তখনও মানে হয়তো আপামর জনসাধারণ ইউজ করতে পারতো না। কিন্তু যত দিন যাচ্ছে অনেক ইজি হয়ে যাচ্ছে ইন্টারনেট ইউজ করে, পৃথিবীর এক প্রান্তে বসে আমরা আরেক প্রান্তে আর কি
যে কোনো একটা সবসময় ভালো যে কিছু যে শিখতে চায় বা অন্বেষণ করতে চায়, সেটা কিন্তু এখন মানে এআই এর জামানা আর কি। মানে একবার টাইপ করলে বা মুখে বললেই কিন্তু পরপর পরপর সেই ওয়াইজ ভিডিও এসে যায়, তো মানুষ কিন্তু শিখতেই পারে। হ্যাঁ, এবার বলবো যে যদি খারাপ দিক, তো বলবো যে ওই ডেভিলিশ নেচার আমাদের কাজ করে। তো ডেভিলিশ নেচার বা ডিভাইন নেচার একটা মানুষের মধ্যেই থাকে। এবার আমি কিভাবে সেটাকে পরিচালিত করব আমার ব্যাপার। সৃষ্টিকর্তা আমার মনে হয় না কোনো কিছু খারাপ হবে বলে সৃষ্টি করেছে। ইভেন পরমাণু বোমাও যখন সৃষ্টি হয়েছিল, সেটা এমন নয় যে কোনো শহর ধ্বংস করার জন্য সৃষ্টি হয়েছিল, সেটা সৃষ্টি হয়েছিল কিন্তু মানবজাতির কল্যাণের জন্য। এবার আমাদের ডেভিলিশ নেচার সেটাকে ওই দিকে নিয়ে গেছে আর কি। এটা মানুষেরই দোষ, মানে মানুষের দোষ আমি বলবো না, মানুষ একটা মানে ওটাও একটা স্টেট আর কি। তো ডেভিলিশ নেচার কিন্তু নিয়ে গেছে ওই দিকে। তো আমি বলবো যে সবসময় ইন্টারনেটের মানে আমাদের জীবনে আমরা যারা ইউটিউব আছে, এই যে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের কথাই আমরা ভাবি না, আমাদের একটা ছোট্ট প্রয়াস, যে কজন আমরা যুক্ত আছি আজকে, কত সুন্দর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের সেখানে যে যেরকমই মানসিক পরিস্থিতি থাকুক না কেন, আমাদের এতটাই আত্মার বন্ধন আর কি, আমরা কিন্তু সেখানে একটু কথা বলে আমরা ফ্রি হতে পারি। আমাদের এই যে ইউটিউব চ্যানেল, আমার এই চ্যানেলটা 2021-এ, তখনও যদিও 21, হ্যাঁ 2020, হ্যাঁ 21-এ 3 বছর হতে গেল। তো যাই হোক, তখনও কিন্তু ওই কোভিড ছেড়ে যায়নি, কোভিড চলছে কিন্তু তখনও, সরি 22-তে আমার চ্যানেলটা। তো তখনও কিন্তু কোভিডের এফেক্ট চলছে, কিন্তু আমরা মানে আমার নিজের কথা বলবো, তো ওই চ্যানেলটা খুলে কত মানুষকে আমি যে পেয়েছি, মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে যে দিদি মানে রঞ্জনাদির কথা বলবো, রঞ্জনাদি, জেবাদি, প্রত্যেকে দীপশিখাদি, এদের কিন্তু আপনারা ভিডিওতে দেখবেন না। জেবাদি ভীষণভাবে পরিচিত আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটির মধ্যে, প্রচণ্ড মানে জেবাদি এতটাই পরিচিত মানে কি বলবো আর কি। যাই হোক, ভাষায় প্রকাশ করা যায় না, প্রত্যেকে চেনে, মানে এইভাবেও যে ফেমাস হতে পারে কমেন্ট করে কেউ, সেটা হচ্ছে জেবাদি তার প্রমাণ। হ্যাঁ, আর আমার কাছে তো উইশ ছিল জেবাদি কবে আমার ভিডিও দেখবে। এটা আমি সবসময় যখনই এই ধরনের টপিক আসে না, আমি এই কথাটা কিন্তু বলি সবসময় যে জেবাদি কবে আমার ভিডিওতে কমেন্ট করবে, এটা আমার কাছে একটা উইশ ছিল। তো আমি অনেককে পেয়েছি, একজন এখন আসে না খুব একটা বেশি, মাঝে মাঝে আসে, সবিতা মুখার্জি, ওনার থ্রুতে আমার এই যে রেইকি শেখার প্রথম এটা কিন্তু উনিই আমাকে দেখিয়েছে পথটা। তো এরকম বহু মানুষ আমি ইন্টারনেট থেকে পেয়েছি। আমি যে কতটা কৃতজ্ঞ আমি কিভাবে বোঝাবো। আজকে যে টপিক দিয়েছে অপরাজিতাকেও ইন্টারনেট থেকে পাওয়া, আমার ভাবতে ভীষণ অবাক লাগে। অনেকেই বারণ করে, এরকম মানে একটা ধারণা ছিল লোকের মনে যে অচেনা মানুষের সাথে ইন্টারনেটে আলাপ হয়ে তার সাথে কথা বলতে নেই বা আলাপচারিতা করতে নেই। কিন্তু আমি কিভাবে বোঝাবো আমি যে এই কতটা রত্ন ভাণ্ডার আমি বলবো, আর আমার জীবনটা পাল্টে গেছে। আমি যে কিভাবে এদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব ইন্টারনেটের, আমি সত্যিই কৃতজ্ঞ। আমাকে যতবার এর আগে যতবার এই টপিক এর আগেও এসেছে, যতবার এই টপিক এসেছে, আমার কিন্তু ভেতর থেকে একটা গ্র্যাটিটিউড ফিলিংস আসে। আজকে ইন্টারনেট না হলে যে আমি মানে আমি থাকতাম, হয়তো আমি কবিতা চ্যাটার্জিই থাকতাম, কিন্তু আমি এই ফর্মে থাকতাম না হয়তো। আমার মানে যারা জানেন তারা জানেন আর কি, যে এমন নয় যে জীবনে বিশাল কিছু আমি অ্যাচিভ করে ফেলেছি যেটা আমি ফিজিক্যাল কিছু আমি দেখাতে পারবো, কিন্তু আমার সোল লেভেলে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, আমি এইটুকু বলতে পারি। অনেকটাই ইন্টারনেটের মানে 90% ইন্টারনেটের থ্রুতে আর কি।
আমার জীবনটা সত্যি ইন্টারনেট পাল্টে দিয়েছে। আমি যে কতটা গ্রেটফুল আমি বলে বোঝাতে পারবো না। আমি চাই এরকম অনেক 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 ভালো আবিষ্কার আসুক আর কি। এই মানুষগুলো আমার জীবনে না এলে আমি জানি না, আমি ওই একই ঘ্যানোর ঘ্যানোর করতাম, এই এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আমার স্ট্রাগল ওই ভাবতেই থাকতাম আর কি। আমার ভাবনা চিন্তাটা আমার চেঞ্জ হতো না বা হওয়ার পথে থাকতো না, এইটুকু বলতে পারি আমি। তো এই জার্নিটা স্টার্টই হয়েছে আমার ইন্টারনেট দিয়ে। আমি সত্যিই গ্রেটফুল। আর আমি একটু মানে সাহসী মানুষই বলা যায় আর কি। এই যে যাদের সাথে আমার আলাপ হয়েছে প্রত্যেকের সাথে ইন্টারনেটের থ্রুতে। আমি যদি ভাবতাম ও বাবা ইন্টারনেটের থ্রুতে আমাকে দিদি রঞ্জনাদির সাথে যখন প্রথম কথা হলো, দিদির নাম্বার চাইলাম আমি, তো যদি আমি ভাবতাম ও বাবা একজন অচেনা মানুষ, আমি কেন, আমি যদি কিছুতে ফেসে যাই, এই মানে এই ভাবনা চিন্তাগুলো একদম মানে কি বলবো আর কি। হ্যাঁ, আমি অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে এমনও অনেক নেগেটিভ মানুষের সাথে আলাপ হয় আর কি, আর সেরকম এক্সপিরিয়েন্স আমার আছে, কিন্তু বুঝে সেইটুকু উইজডম তোমাকে জীবনে রাখতে হবে। একবার হবে না, দুবার হবে না, তিনবার হবে না, কিন্তু তোমাকে শিখতে হবে, তোমাকে ইউনিভার্স তোমায় শেখাবে আর কি। আর তুমি যা কিছু আকর্ষণ করছো জানবে ওটা তোমার ম্যানিফেস্টেশনের ফল আর কি। আমি যদি ভাবতাম যে কেন, কি হবে, কি করবে, ওনার সাথে কথা বললে যদি আমাকে মানে আর কি যে কিছু ভয়ের নেই, তো তো এরকম কিন্তু ভাবিনি। তো আজকেই মানে একটা পুরো পোর্টাল, একটা পুরো ডোর খুলে গেছে আমার কাছে অন্যভাবে আর কি। তো এটা আমি ভাবতে পারিনি। তো এইভাবেই ইন্টারনেটের থ্রুতে আমার কাছে বহু মানুষ এসেছে, বহু মানুষ। আমি সবিতাদির কথা বললাম, সবিতাদিকে আমি কখনো দেখিনি কোনো ছবি, বা সবিতাদি ফেসবুকেও নেই, সবিতাদি কমেন্ট করতো, আগে হোয়াটসঅ্যাপে ছিল, এখন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই কিন্তু আমি যে রেইকি বা যা শিখেছি আমি এই থেরাপিগুলো, সবিতাদি প্রথম তার লিঙ্ক আমাকে পাঠায়, বলে যে এনার কাছে ট্রাই করে দেখতে পারো, ইনি কম টাকা নেয়। আমি কিন্তু অনেক দিন সার্চ করছিলাম ওটা শেখার জন্য। তো হঠাৎ করে ওটা মানে এইগুলো আমার কাছে বরদান, মানে আমার আর কিছু বলার নেই এর থেকে বেশি। যত বলবো তত ভেতর থেকে, মানে ভেতর থেকে এমনই একটা গ্র্যাটিটিউড আসছে, আমার মুখের গ্লো দেখে হয়তো বা হাসি দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।